সবাইকে আসসালামু আলাইকুম। ব্রাইট নিহঙ্গ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব যে N5 লেভেলে যে বিভিন্ন ফর্ম রয়েছে বা বিভিন্ন কে রয়েছে, কেই বলা হয়, কে মানে ফর্ম, সেই কে নিয়ে আলোচনা করব। জাপানিজ ভাষায় ভার্বের ফর্ম রয়েছে হচ্ছে 4টা N5 লেভেলে। এটা হচ্ছে তে কেই, কেই মানে হচ্ছে ফর্ম, যেটাকে বলা হয় তে ফর্ম। একটা রয়েছে হচ্ছে তাকেই, তাকেই মানে তা ফর্ম। ডিকশনারি কেই মানে ডিকশনারি ফর্ম বা জিশো বলা হয়, এটার আরেক নাম হচ্ছে জিশো কেই বা জিশো ফর্ম। এটা হচ্ছে নাই কেই মানে নাই ফর্ম। এটা এই 4টা। এখন আমি আপনাদের তে কেই নিয়ে আলোচনা করব বা তে ফর্ম নিয়ে আলোচনা করব। তে ফর্ম, আমি এখন তে ফর্ম নিয়ে আলোচনা করব। আমরা শিখেছিলাম পূর্বের ক্লাসে যে ভার্বের গ্রুপ হচ্ছে 3টা, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3। আচ্ছা, আমি গ্রুপ 3 থেকে আলোচনা করব। আমরা জানি যে গ্রুপ 3 এর ভার্ব রয়েছে হচ্ছে 2টা। আচ্ছা, একটা হচ্ছে কিমাস আর একটা হচ্ছে শিমাস। আচ্ছা, তে ফর্ম করলে অর্থের তেমন কোনো পরিবর্তন আসবে না, তবে লেসন 14 পর থেকে যেমন হচ্ছে আমরা বিভিন্ন, যেমন অনুগ্রহ করে এটা করেন, এটা চলমান বোঝাচ্ছে, এভাবে বোঝানোর জন্য বিভিন্ন স্ট্রাকচার মেনটেন করতে হবে বা ফলো করতে হবে। তখন আপনাকে বলবে ভার্বের তে ফর্ম প্লাস ধরেন একটা কুদাসাই, ভার্বের তে ফর্ম প্লাস আরেকটা, এভাবে বলবে। তখন আপনাকে এই তে ফর্মটা প্রয়োজন হবে, এই জন্য আপনাকে তে ফর্মটা শিখতে হবে। যদি কিমাস আর শিমাসের আপনি তে ফর্ম করেন, তাহলে তে ফর্ম করার নিয়মটা হচ্ছে যখন কোনো ফর্মে রূপান্তর করবেন তখন এই মাস থাকবে না বা মাসুদরা থাকবে না। যেমন আপনি কি মাসকে যদি তে ফর্ম করেন তাহলে হবে হচ্ছে কি, আর এটার সাথে তে যুক্ত হয়ে যাবে, তাহলে হয়ে যাবে কিতে। কি মাস মানে কি আশা, কিতে মানেও আশা, অর্থে তেমন কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, শি মাস মানে হচ্ছে করা, তাহলে এটা হবে হচ্ছে শীতে, শীতে মানেও করা। তাহলে এখানে কি হচ্ছে যে তে ফর্ম করার ক্ষেত্রে এই মাসটা বাদ যাচ্ছে। তাহলে এখানে নোট লিখতে পারেন বা আপনি মনে রাখতে পারেন, সমস্যা নেই। যখন কি মাস আর সি মাসকে তে ফর্ম করতে হবে, নিয়মটা হচ্ছে মাস থাকবে না, যে মাস থাকবে না, এটা নিয়মই, মাস থাকবে না, মাসের পরিবর্তে তে হবে। যেমন কি মাস কিতে, সি মাস শীতে। এটা হচ্ছে গ্রুপ 3 নিয়ম। এখন আসি হচ্ছে গ্রুপ 2। আচ্ছা, গ্রুপ 2 নিয়মটা কি? গ্রুপ 2টাও সহজ। যেমন হচ্ছে আমরা লিখেছিলাম হচ্ছে তাবে মাস, আমরা লিখেছিলাম হচ্ছে আকে মাস, কিসি মাস। আচ্ছা, তাবে মাসকে যখন তে ফর্ম করা হবে, তাবে মাসটা গ্রুপ 2 এর ভার্ব। কিভাবে আমরা চিনব? পূর্বের লেসনে আলোচনা করেছি তাবে মাসটা কিভাবে আমরা চিনব, আকে মাস কিভাবে চিনব, গ্রুপ 2। আচ্ছা, এটা যেহেতু গ্রুপ 2 এর ভার্ব, গ্রুপ 2 এর নিয়মও একই, যে মাস থাকবে না, মাসের পরিবর্তে তে হয়ে যাবে। যেমন তাবে তে, তাবে মাস মানে খাওয়া, তাবে তে মানেও খাওয়া, তাবে তে। আকে মাস মানে ওপেন, এটা কি হবে আকে তে, আকে তে। এই যে মাস থাকবে না, জাস্ট মাস থাকবে না, মাস থাকবে না। তাহলে কেশি মাস, তাহলে কি হবে কেশিতে, এখানেও মাস থাকবে না। এটা হলো গ্রুপ 2। এখন আসি হচ্ছে গ্রুপ 1। এখন আলোচনা করব হচ্ছে আমরা গ্রুপ 1 নিয়ে। আচ্ছা, ব্রাইট নিহঙ্গ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা হচ্ছে রাত্রিকালীন আমাদের ব্যাচ চলমান। আপনারা যদি কেউ আমাদের কাছে N5 লেভেল বা N4 লেভেল পড়তে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ফেসবুক পেজ ব্রাইট নিহঙ্গ একাডেমিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এবং আমাদের ইউটিউবে ডিসক্রিপশন বক্সের নাম্বার এবং জিমেইল রয়েছে, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, গ্রুপ 1। আচ্ছা, গ্রুপ 1-এ আমরা ভার্ব শিখেছিলাম কয়েকটি, যেমন কাকি মাস লিখেছিলাম, আমরা লিখেছিলাম ইয়োমি মাস, আমরা একটা ভার্ব লিখি ইকি মাস। আচ্ছা, এগুলা করার আগে আমাদের কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মটা একটু লিখতেছি। কি ইকুয়াল টু ইতে, কি ইকুয়াল টু ইদে, মি বি নি ইকুয়াল টু নদে, ই চি রি ছোটসু তে, আর শীত ইকুয়াল টু শীতে। আচ্ছা, দেখেন আমরা এখানে লিখেছি। আচ্ছা, আমি একটু সরিয়ে লিখতেছি, সহজ হবে। আপনি একটু খেয়াল করবেন।
কি ইকুয়াল টু ইতে, এটা হচ্ছে নিয়ম, যে গ্রুপ একের নিয়মটা হচ্ছে যদি কি থাকে কি এর বদলে বা কি এর পরিবর্তে ইতে হবে, যদি গি থাকে গি এর বদলে ইদে হবে। দেখেন যদি আপনি টেনটা এখানে না দিতেন তাহলে কিন্তু সেই ইতেই হতো, বাট টেন দেওয়ার কারণে এখানে উচ্চারণটা চেঞ্জ হচ্ছে ইদে। তাহলে কি থাকলে কি হবে ইতে, কি থাকলে ইদে। মি বি নি, মিও থাকতে পারে, বিও থাকতে পারে, নিও থাকতে পারে। তাহলে কি হবে ন দে, বা অনেকে ওম দে বলে বা ন দে বলে, যে যেভাবে পারে সমস্যা নেই। ই চি রি, ই চি রি থাকলে ছোট সু, সু কিন্তু দুইটা, এটা হচ্ছে বড় সু, এটা ছোট সু আমরা জানি, এটা ছোট সু তে হবে, আর সি হবে শীতে। আচ্ছা এটাকে কিভাবে মনে রাখতে পারি, এটাকে এভাবে মনে রাখি ইচি রিত্তে, ইচি রিত্তে, রিত্তে কেন হলো, রিটা ছোট সুটাকে ডাবল উচ্চারিত হয়, ছোট সু যদি থাকে পরের যে বর্ণটা থাকে ডাবল উচ্চারিত আমরা জানি, যেমন হচ্ছে গাক্য, আমরা এরকম পড়েছিলাম যে গাক্য, এই যে গাক্য, এই যে ছোট সুর কারণে এটা কোটা ডাবল উচ্চারিত হচ্ছে গাক্য। এটা একটু মনে রাখতে হবে, মুখস্থ রাখতে, কিতে গি দে মিবিনি ন দে ইচিরিতে শিশিতে, এটা একটু মুখস্থ রাখতে হবে, একটু মনে রাখতে হবে কষ্ট করে। হ্যাঁ আচ্ছা এই যে কাকি মাছ, এই যে আমি লিখতেছি কাকি মাছ, এই কাকি মাছকে এখন তে ফর্ম করতে হলে কি করতে হবে, দেখেন আমরা শিখেছিলাম কি থাকলে ইতে হবে, তাহলে কি হবে কা, এই কির বদলেই তো ইতে, তাহলে কা ইতে, কা ইতে, আর মাছ হবে না, যখন যে কোনো ফর্মে রূপান্তর করা হবে তখন মাছ হবে না, এটা মনে রাখতে হবে। হ্যাঁ কাকি মাছ। আচ্ছা আমি যদি লিখি ইয়োমি মাছ, আচ্ছা ইয়োমি মাছ হলে কি হবে, এর মির বদলে দেখেন মি বি নি, এই তিনটা যে কোনো একটা থাকলে তার বদলে হবে ন দে, তাহলে এখানে হবে হচ্ছে ইয়ন দে, এই যে ইয়ন দে, তাহলে কি হবে ইয়ন দে, এই যে ন দে ইয়ন দে। হ্যাঁ আচ্ছা আমি যদি আরেকটা লিখি কাই মাছ, এটা হবে হচ্ছে ই থাকলে কি হবে, এই যে ই থাকলে ছোট সুতে, তাহলে কাঁপতে, দেখেন ছোট সুতে, তাহলে এটা কি আসছে কাঁপতে, কাই মাছ মানে কে না, তখন কিন্তু কাঁপতে বলবে, যখন চেঞ্জ হয়ে যাবে তখন এটা হবে কাঁপতে, অর্থ একই থাকবে, অর্থে তেমন কোনো পরিবর্তন হবে না, এভাবে করে চেঞ্জ করতে হবে। এখন এখানে একটা এক্সেপশনাল রয়েছে, সেটা হচ্ছে ইকি মাছ। আচ্ছা ইকি মাছকে যখন তে ফর্ম করা হবে, এটা নিয়ম অনুযায়ী হওয়ার কথা ছিল ইতে, ইতে, কিন্তু এটা হবে ইতে, ইকি মাছকে তে ফর্ম করলে এটা ইতে হবে, ইতে হবে না, ডাবল ই আসতেছে, এটা হবে ইতে, এটা একটু মনে রাখতে হবে। তাহলে এভাবে করে আমাদের তে ফর্ম করতে হবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। নদে ই চি রি ছোট সু তে, আর শীত ইকুয়াল টু শীতে। আচ্ছা দেখেন আমরা এখানে লিখেছি, আচ্ছা আমি একটু সরিয়ে লিখতেছি সহজ হবে, আপনি একটু খেয়াল করবেন কি ইকুয়াল টু ইতে, এটা হচ্ছে নিয়ম, যে গ্রুপ একের নিয়মটা হচ্ছে যদি কি থাকে কি এর বদলে বা কি এর পরিবর্তে ইতে হবে, যদি গি থাকে গি এর বদলে ইদে হবে। দেখেন যদি আপনি টেনটা এখানে না দিতেন তাহলে কিন্তু সেই ইতেই হতো, বাট টেন দেওয়ার কারণে এখানে উচ্চারণটা চেঞ্জ হচ্ছে ইদে। তাহলে কি থাকলে কি হবে ইতে, কি থাকলে ইদে। মি বি নি, মিও থাকতে পারে, বিও থাকতে পারে, নিও থাকতে পারে। তাহলে কি হবে ন দে, বা অনেকে ওম দে বলে বা ন দে বলে, যে যেভাবে পারে সমস্যা নেই। ই চি রি, ই চি রি থাকলে ছোট সু, সু কিন্তু দুইটা, এটা হচ্ছে বড় সু, এটা ছোট সু আমরা জানি, এটা ছোট সু তে হবে, আর সি হবে শীতে। আচ্ছা এটাকে কিভাবে মনে রাখতে পারি, এটাকে এভাবে মনে রাখি ইচি রিত্তে, ইচি রিত্তে, রিত্তে কেন হলো, রিটা ছোট সুটাকে ডাবল উচ্চারিত হয়, ছোট সু যদি থাকে পরের যে বর্ণটা থাকে ডাবল উচ্চারিত আমরা জানি, যেমন হচ্ছে গাক্য, আমরা এরকম পড়েছিলাম যে গাক্য, এই যে গাক্য, এই যে ছোট সুর কারণে এটা কোটা ডাবল উচ্চারিত হচ্ছে গাক্য, এটা একটু মনে রাখতে হবে, মুখস্থ রাখতে, কিতে গি দে মিবিনি ন দে ইচিরিতে শিশিতে, এটা একটু মুখস্থ রাখতে হবে, একটু মনে রাখতে হবে কষ্ট করে। হ্যাঁ আচ্ছা এই যে কাকি মাছ, এই যে আমি লিখতেছি কাকি মাছ, এই কাকি মাছকে এখন তে ফর্ম করতে হলে কি করতে হবে, দেখেন আমরা শিখেছিলাম কি থাকলে ইতে হবে, তাহলে কি হবে কা, এই কির বদলেই তো ইতে, তাহলে কা ইতে, কা ইতে, আর মাছ হবে না, যখন যে কোনো ফর্মে রূপান্তর করা হবে তখন মাছ হবে না, এটা মনে রাখতে হবে। হ্যাঁ কাকি মাছ। আচ্ছা আমি যদি লিখি ইয়োমি মাছ, আচ্ছা ইয়োমি মাছ হলে কি হবে, এর মির বদলে দেখেন মি বি নি, এই তিনটা যে কোনো একটা থাকলে তার বদলে হবে ন দে, তাহলে এখানে হবে হচ্ছে ইয়ন দে, এই যে ইয়ন দে, তাহলে কি হবে ইয়ন দে, এই যে ন দে ইয়ন দে। হ্যাঁ আচ্ছা আমি যদি আরেকটা লিখি কাই মাছ, এটা হবে হচ্ছে ই থাকলে কি হবে,
এই যে ই থাকলে ছোট সুতে, তাহলে কাঁপতে, দেখেন ছোট সুতে, তাহলে এটা কি আসছে কাঁপতে। কাই মাছ মানে কে না, তখন কিন্তু কাঁপতে বলবে, যখন চেঞ্জ হয়ে যাবে তখন এটা হবে কাঁপতে, অর্থ একই থাকবে, অর্থে তেমন কোনো পরিবর্তন হবে না, এভাবে করে চেঞ্জ করতে হবে। এখন এখানে একটা এক্সেপশনাল রয়েছে, সেটা হচ্ছে ইকি মাছ। আচ্ছা, ইকি মাছকে যখন তে ফর্ম করা হবে, এটা নিয়ম অনুযায়ী হওয়ার কথা ছিল ইতে, ইতে, কিন্তু এটা হবে ইতে। ইকি মাছকে তে ফর্ম করলে এটা ইতে হবে, ইতে হবে না, ডাবল ই আসতেছে, এটা হবে ইতে, এটা একটু মনে রাখতে হবে। তাহলে এভাবে করে আমাদের তে ফর্ম করতে হবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।